নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, 2036-এ ভারতে অলিম্পিক হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ভারত কিন্তু ঐতিহাসিক একটা বিট করতে চলেছে। রিলায়েন্স গ্রুপের এবং নীতা আম্বানির স্বপ্ন কিন্তু ভারতে অলিম্পিক করানোর, এবং সেই হিসেবে তারা কাজও করছে। প্রধানমন্ত্রী এবং নীতা আম্বানির যৌথ প্রচেষ্টায় 2036-এ কিন্তু অলিম্পিকের জন্য ভারত বিট করবে, এবং তার জন্য কিন্তু সব ব্লু প্রিন্ট তৈরি। গোয়াকে কিন্তু শর্ট লিস্টেড করা হয়েছে সমস্ত ফুটবল ম্যাচ হোস্ট করানোর জন্য। অর্থাৎ অলিম্পিকে যে আন্ডার 17 ফুটবল খেলাটা হয়, বিভিন্ন দেশের ফুটবল টিম আসে, তো সেই ফুটবল ইভেন্টটা কিন্তু গোয়াতে হবে। তো ঠিক করা হয়েছে টুর্নামেন্টের প্রিলিমিনারি রাউন্ডটা কিন্তু আহমেদাবাদে হবে, আর মেন যে টুর্নামেন্টটা গোয়াতে, আর কিছু ম্যাচ মুম্বাইতে হবে। তো ভারত যদি অলিম্পিকের দায়িত্ব পায়, ভারতের ফুটবলের মক্কা যে শহরটা, যেখানে ফুটবল কালচারটা প্রথম থেকেই ধরে রাখা হয়েছে, তাকেই কিন্তু ইগনোর করা হবে। অর্থাৎ কলকাতা বা বেঙ্গলে কিন্তু কোনো খেলা হবে না। এটা খুবই দুঃখের। টোটাল অলিম্পিকে কিন্তু 4টে সিটিকে হোস্ট করা হয়েছে: গোয়া, আহমেদাবাদ, মুম্বাই আর পুনে। তো ভারতে অলিম্পিক হলে আপাতত কিন্তু কলকাতা হোস্ট সিটি নয়। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু ভারতের ওসিআই প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো টোটাল 55টা প্লেয়ার যারা ভারতীয় বংশোদ্ভূত কিন্তু বিদেশের বড় ক্লাবে খেলে, এরকম প্লেয়াররা কিন্তু ভারতীয় ফুটবল দলের কোচ মানালোর সাথে যোগাযোগ করেছে এবং ইচ্ছা প্রকাশ করেছে তারা ভারতীয় ফুটবল দলে খেলতে চায়। কিন্তু সেন্টার থেকে তারা ক্লিয়ারেন্স পাচ্ছে না। একমাত্র সেন্টার থেকে ক্লিয়ারেন্স পেলে তবেই কিন্তু তারা খেলতে পারবে। তো এআইএফএফ এবং সেন্টার মিলে কিন্তু একটা বিল করার চেষ্টা করা হচ্ছে, যাতে ওসিআই প্লেয়াররা খেলতে পারে। তো আগেও ট্রাই করা হয়েছে, আবার নতুন করে কিন্তু ট্রাই করা হচ্ছে। কোনো রেজাল্ট আদৌ বেরোবে কিনা জানি না, কিন্তু যদি ওসিআই প্লেয়াররা না খেলে ভারতীয় ফুটবল কিন্তু এক পাও এগাবে না, এটা কিন্তু সবাই বুঝতে পেরেছে। শ্রীলঙ্কার মতো টিম, তারাও কিন্তু তাদের প্রবাসী প্লেয়ারদের এনে জিতছে, এবং লাওসকে তারা 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপান এই নিয়ে পরপর 8বার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গেল, এবং জাপান কিন্তু প্রতিজ্ঞা করেছে তারা 2050-এর মধ্যে ওয়ার্ল্ড কাপ জিতবেই। আর আমরা ভারতীয়রা গত 20 বছর ধরে ভিশন 2010, গোল্ড প্রজেক্ট 2014, লাক্সা 2022, এখন ভিশন 2047 এসব করে যাচ্ছে। কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। যাই হোক, এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগানকে নিয়ে কিন্তু বড় আপডেট আসছে, এবং জেসন কামিংস হয়তো পরের সিজনে মোহনবাগানে আর খেলবে না। কারণ কালকে থেকে কিন্তু একটা নিউজ খুবই ছড়াচ্ছে যে স্কটিশ চ্যাম্পিয়নশিপের একটা ক্লাব, ডানফার্মলাইন অ্যাথলেটিক ক্লাব, তারা কিন্তু জেসন কামিংসকে পরের সিজনে মোহনবাগান থেকে নিয়ে সাইন করাবে। তো দাবি করা হচ্ছে কথাবার্তা নাকি অনেকটাই এগিয়ে গেছে, এবং সই করানোর খুবই কাছাকাছি আছে ডানফার্মলাইন ক্লাব। তো খবরটা ছড়াচ্ছে ঠিকই, কিন্তু খবরটা সত্যতা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ আছে। দেখা যাক এখন কি হয়। এছাড়া মেরিনার্স এরিনা তারা কিন্তু কালকে একটা খবর করেছে যে 3 জন নতুন বিদেশি নাকি আগামী বছর মোহনবাগানে আসতে পারে। মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা নিয়ে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো তাদের মধ্যে একজন মোহনবাগানের সম্ভাব্য টার্গেট হচ্ছে নেদারল্যান্ডসের ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার জোরিট হেন্ড্রিক্স। তো 30 বছর বয়সী এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু 6.5 কোটি টাকা, এবং এই জোরিট হেন্ড্রিক্স কিন্তু এখন বুন্দেসলিগা 2-তে খেলছে। তো খুবই ভালো প্লেয়ার, এবং ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে সাথে প্লেয়ারটা কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারে। তো 30 জুন তার চুক্তিও শেষ হয়ে যাবে। দেখা যাক এখন মোহনবাগান কি করে। এরপর একটা প্লেয়ারের কথা বলি, তো ফেসবুকে কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে ইরফান ইয়াদওয়াতকে কি ইস্ট বেঙ্গল টার্গেট করেছে। তো বলে রাখি বন্ধুরা, ইরফান ইয়াদওয়াতকে নিয়ে কিন্তু কোনো আপডেট আমার কাছে নেই। হয়তো অন্যদের কাছে আছে, তাই তারা দিয়েছেন, কিন্তু ইস্ট বেঙ্গল কোনো লেফট উইং এর প্লেয়ারের পেছনে যাবে বলে আমার মনে হয় না। লেফট উইং এ তো অস্কারের প্রথম পছন্দ বিদেশি প্লেয়ার খেলানো, যারা ইনভার্টেড উইঙ্গার, যেমন রবসন রবিনো। তো ইরফানকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে এরকম কিন্তু ধারণা আমার কাছে নেই, হয়তো অন্যদের কাছে আছে, তাই তারা দিয়েছেন। আমি যতটুকু জানি, ইস্ট বেঙ্গল ভারতীয়দের মধ্যে কিন্তু আগে সাইড ব্যাক শর্ট আউট করবে, রাইট ব্যাক, লেফট ব্যাকের প্লেয়ার কিন্তু নেবে। বেশ কিছু প্লেয়ারের সাথে অলরেডি কথাবার্তাও বলছে তারা, যেমন আব্দুল রাব্বি, নাওরেম রোশন সিং, টেকচাম অভিষেক সিং। উইং এর প্লেয়ার নিলে ইস্ট বেঙ্গল কিন্তু আগে রাইট উইং এর প্লেয়ার নেবে, এবং রাইট উইং এর প্লেয়ারদের মধ্যে ইস্ট বেঙ্গলের প্রথম পছন্দ কিন্তু জিতি নেমেস। দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।